হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লগ 098। তো আজকে আমি শ্যুট করছি, যে শুটিংটা করছি সেই শুটিং নিয়ে তোমাদের কাছে এসে পড়েছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে শ্যুট করি, কেমন ভাবে শ্যুট করি, কি পরে শ্যুট করি আর কোন গানে শ্যুট করি। ঠিক আছে, তো চলো। ফাইনালি দেখো আমি রেডি হয়ে এসে গেছি। ঠিক আছে, রেডি বলতে কি, শুধু লিপস্টিক লাগিয়েছি আর লেন্স একটা, আর ফেসে কোনো রকমের কোনো কিছু না। দেখো আমার এখানে একটা মানে কিছু একটা দাগ করেছিল, সেটাও দেখা যাচ্ছে, কারণ আমি কিছু হাইড করিনি, কিছু পরিনি। তো এখানে শুধু ইয়াররিংটা লাগিয়ে নিয়েছি আর ড্রেসটা আমি ভালো করে পরিনি। ঠিক আছে, তো ড্রেসটা তোমাদের সাথে দেখাচ্ছি। আমি একটা ব্লাউজটা পরে নিয়েছি শুধু, আর নিচে আমি একটা লেগিংস পরে নিয়েছি। ঠিক আছে, নিচে দেখো আমি লেগিংস পরে নিয়েছি। আর এখন আমি ড্রেসটাকে সেট আপ করবো। ঠিক আছে, তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট আপ করবো ড্রেসটাকে। আর আমার ব্যাকগ্রাউন্ড হলো বর্তমান এটা। ঠিক আছে, আর একটা ব্যাকগ্রাউন্ড আমি বানাতে চলেছি, বানাবো সেটা নতুন আমার ঘরে গিয়ে। নতুন ঘরে বলতে কি, মানে কি, আমি তো রেন্টে থাকি, তো কিছুদিন পরে আমি এই ঘরটা এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, কারণ এখানে শুধু আমার পার্সোনাল একটাই রুম, এখানে আমার শুট টুটের কোনো জায়গা নেই। তো আমি আরেকটা আমার সামনেই, পাড়ার সামনে আরেকটা রুম দেখেছি, সরি, আরেকটা ঘর দেখেছি, তো সেখানে আমরা শিফট হয়ে যাবো। তো সেটা আমার জন্য মানে বেস্ট বেটার, খুব সুন্দর আর খুব বড় সড়ো জায়গা, রুম অনেকগুলো আছে। ঠিক আছে, তো সেখানে গিয়ে আমি নতুন সেট আপ করবো। আবার আমার মানে এভাবে ভিডিও টিডিও করার বা আমার শুট করি, যেগুলো আমি ব্রাইডাল শুট, রিসেপশন শুট এগুলো করি আমার কাজে, সেগুলোর জন্য আমি একটা এক্সট্রা ভাবে সেট আপ করবো। তো সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো যখন আমি সেট আপ করবো। তার জন্য অনলাইনে কিছু জিনিস অর্ডার করে দিয়েছি অলরেডি। আমি একটা লাইটও অর্ডার করে দিয়েছি, 8 GB একটা লাইট অর্ডার করেছি, প্লাস ব্যাকগ্রাউন্ডের জন্য ব্ল্যাক কালারের আমি একটা ক্লথ, মানে কাপড়, বড় কাপড়, যারা প্রফেশনাল ফটোগ্রাফাররা ইউজ করে, সেই কাপড়টা আমি অর্ডার করে দিয়েছি। তো সেগুলো যখন এসে পড়বে, তারপরে গিয়ে আমি ওখানে ভালো করে সেট আপ করবো। তো সেট আপটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। ঠিক আছে, তো বর্তমান আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি যে আমি কিভাবে মানে শ্যুটটা করি, আর কিভাবে মানে আমার শ্যুটের টাইমটা মিলাই। ঠিক আছে, এখন বাজতে চলেছে 6টা নাগাদ। তো এখন মোনাকে ঘুম পাতিয়ে আমি এখন এগুলো লুকে এসে পড়েছি। ঠিক আছে, দেখালাম তোমাদের সাথে তার আগে কি লুকে ছিলাম। তো এখন আমি দেখাবো তোমাদেরকে এই এই এটা হলো একটা দুপাট্টা। ঠিক আছে, আর এটা হলো আমার একটা শাড়ির ব্লাউজ, কারণ আমি ওরকম কোনো ড্রেস ডান্সের জন্য, পার্সোনাল ডান্স বা এগুলোর জন্য কোনো ড্রেস ফ্রেস বানাই না। যা আছে সেগুলো দিয়ে ম্যানেজ করি, সেগুলো দিয়ে করিনি। ঠিক আছে, তো এখানে পরে নিয়েছি আমি একটা জেগিন্স। ঠিক আছে, তার উপরে আমি এটাকে সেট করব। তো দেখাচ্ছি তোমাদের সাথে সেট করে। তো দেখো, এভাবে আমি জেগিন্সটা পুরো এতটুকু পরে নিয়েছি। আর এখন আমি এটাকে কি করবো, এখানে এটাকে ভালো করে জেগিন্সের ভিতরে ভালো করে এটা ঢুকিয়ে নেব। ঠিক আছে, ঢুকানোর পর তারপরে এই সাইডটা আমি কি করব, আরেকটা সাইড নিয়ে আসবো। নিয়ে আসার পর দেন এটাকেও আমি এখানে রেখে দেবো। জরুরি না দেখো কোনো জিনিস কিনে ভিডিও শুট করতে হবে। বর্তমান আমরা স্টার্টিং, তো স্টার্টিং এ এতগুলো টাকা খরচা করার দরকার নেই। ড্রেস বগেরাতে তোমাদের সে ঘরে যদি এইভাবে ওন্না টোন্না আছে, এভাবে জরি কাজ করা, তোমরা সেগুলো দিয়েও এগুলো টাইপের ভিডিও করতে পারো। তো এখানে আমি কি করছি, একটু হালকা কুচি কুচি টাইপ করে এখানে ঢুকিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা অল্প স্কার্টের মতন লাগুক। ঠিক আছে, আমি ব্যাক সাইডে এরকম করে নিচ্ছি। দেখো, এই যে ব্যাক সাইডে করে এভাবে কুচি করে আমি এটাকে ঢুকিয়ে নিচ্ছি। তো সেম জিনিস, সেম প্রসেস আমি এদিকেও করব। একদম পিছন দিকে পুরো কুচি না পড়লেও হবে, শুধু মানে সাইডটা আর এই সাইডটা, আর তার সাথে আরেকটা, বাস এভাবে কুচি দিয়ে দিলে হবে। আর এই ব্যাক সাইডে যে এইভাবে এই ব্যাক সাইডটা যে এভাবে ঝুলে আছে, সেটাকে তোমরা নর্মাল ভাবে এভাবে ঢুকিয়ে দাও। ঠিক আছে, কারণ এটা পুরোটা কুচি হওয়ার জন্য এত বড় উন্না একটা হাসে না, কারণ এত বড় উন্নাই হয় না যে আমি পুরোটা যাতে কুচিয়ে করতে পারি। কারণ এত বড় উন্না হলে তো উন্নাটা নেওয়াই যাবে না, পসিবল হবে না, কোনো কিছু নেওয়া যাবে। উন্নার একটা সাইজ থাকে, যেরকম 2.5 মিটার প্লাস 3 মিটার থাকে। ঠিক আছে, তো দেখো, তো ফাইনালি দেখো আমার এই গেট আপটা হয়ে গেছে। ঠিক আছে, আমার ইয়ারিং টিয়ারিং সব কমপ্লিট। এভাবে আমার এই গেট আপটা হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের এই গেট আপটা জানাবে। দেখো, খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর ম্যাচ হয়েছে। তো এখন আমি স্টার্ট করব ভিডিও। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা রিলসটা নিশ্চয়ই দেখবে, আর রিলসটা তো দেখবে প্লাস আমার ভিডিওটা স্কিপ করবে না, কিন্তু দেখবে ভালো করে। ঠিক আছে, তো আজকে বলে তো তোমাদের সাথে সরি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। দেখো, আমি 1 মিনিট, এখানে আমার লাইটটা সেট করেছি। ঠিক আছে, এখানে আমার লাইটটা সেট করেছি, প্লাস এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ফ্যানটা রেখেছি। ঠিক আছে, এখানে আমার আরেকটা ছোট মোটো লাইট আছে, সেটা আমি এখন বর্তমান জ্বালাবো না। তো বর্তমান আমি যেটা এই বড় রিং লাইটটা দিয়ে কাজ করবো। তো এখানে আমার সেট আপটা হয়ে গেছে।
তো এখন আমি স্টার্ট করবো ভিডিও, ঠিক আছে? তো চলো। তো আমি এখানে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, বাট এখানে আমি কোনো গানটা দিইনি, কারণ এখানে গান দিলে হয়তো আমার ওই ভিডিওটাতে কপিরাইট এসে পড়তে পারে। তো ওই জন্য আমি জাস্ট শুধু স্টেপটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এটার ফুল শটটা তোমাদের কাছে অনেক জলদি শেয়ার করব, সেটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলো ফুল দেখবে, ডোন্ট স্কিপ প্লিজ, হ্যাঁ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, কারণ অনেক ছোট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই গানের ডান্সটা কেমন লেগেছে তোমাদের সাথে, গেট আপ কেমন লেগেছে, ড্রেস কম্বিনেশনটা কেমন লেগেছে, নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে আমাকে। তো আজকে ব্লগটা আমি বেশি বড় করছি না, একদম ছোট মোটো ব্লগ রাখছি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো বাই বাই।